ও কই গো ওঠো, নামটা লিখতে হবে তো। এন করে ঘুমালে হবে? কে চাকরি দেয় তোমাদের? কেন কে 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 না বলো না বলো। ধুনিয়া ধর। এই মারা খামখাই ধরে ধরবো। হাট বানা, আমার নামটা হচ্ছে ধুনিয়া ধর। আগে বলবে তো। তুমি একবার ঠিক জায়গায় এসেছো, পৃথিবীর এক নম্বর ডাক্তার। যাও যাও, ভেতরে যাও ভেতরে যাও। ঠিক আছে, কেমন আছে দেখাই যাবে একটা। সমস্যা কি বলো বলো বলো। চলো ওটা নিয়ে চললাম। কি করে? এই শুন শুন তো শুন। কি হলো গোমরা? হবে কিছু না বলে ওষুধটা নেপালে গেছিস তো। হাট বানা, আমার বইয়ের শরীর খারাপ বলে এটা নিয়ে গেছি। কোথা থেকে ওটা দেখে বেশ তাহলে লাল। জানিস তো এটা কে? না জানিস তো এটা নেপালে গেছি, ডাক্তার কে? তুই না আমি? কেন তুমি? জানিস তো আমি, তাহলে এগুলো নেপালে দিয়েছিস কেন? বেশ ডাক্তার বাবু, আমার ভুলে দিতে বেশ ওসব বাদ দে, তুই এটা কেন নিয়ে গেছিস সেইটু বল। বললাম তো আমার বইয়ের শরীর খারাপ বলে নিয়ে গেছি। তার শরীর খারাপটা বল, কি হচ্ছে না হচ্ছে। আমার বইয়ের কলজি কানাই গেলছি। কেন তো ও বিড়ি খাইলে কি? বিড়ি খায় না কিন্তু বিড়ি বান্ধে। ওই তো বিড়ির আশপাশ দিয়ে গেলেই কলজি কানা হয়ে যাবে। আমার বই যদি বিড়ি আশেপাশে না যায় আমরা খাবো কি? যেই বিড়িগুলো এখন বেরিয়েছে সেই বিড়িগুলোই খাওয়া। বেশ ঠিক আছে, তাহলে কি ওষুধ লাগবে দেখো। বেশ ঠিক আছে, আমি দুধ ওষুধ দিচ্ছি আর কিছু লিখে দিচ্ছি, ওরা নিয়ম করে খাওয়া। আর বিড়ির আশপাশ দিয়ে একদম হাঁটা যাবে না বুঝলি, হাঁটলেই সব শেষ, কিচ্ছু করার নেই। তখন আমার হাতে অতি থাকবো না। কিছু লিখে দিচ্ছি বুঝলি তো, কিছু বেশি দাম পড়বি না, অল্পটাই সে দিচ্ছি না। কি করে? বেশ কত লাগবে ডাক্তার বাবু? তুই তো গরিব মানুষ, তোকে আর কত বলবো। দে 150 টাকা দে, তোকে কিনা দেবে বললাম যা। ডাক্তার বাবু 100 টাকা তো আছে, এইভাবে দিয়ে যাবো তাহলে। এই তো আমরা দিলাম রে, দিদাই জানো আমার না দিতেও পারি। এ না না না, বেশ দেবো। না বলো না বলো না বলো। বলবো না। এইবার নামটা বলো তবে তো লিখবো। বলছি তো বলবো না। এইবার এসব আসে কোথা থেকে? নামটা বলো তবে তো লিখবো। আরে মারা, আমার নামটাই হচ্ছে বলবো না। ও আগে বলবে তো। তুমি এবার ঠিক জায়গায় এসেছো, পৃথিবীর বুকে এক নম্বর ডাক্তার। যাও যাও ভেতরে যাও। তোমার কি সমস্যা? ডাক্তার, আমি দিনে দুর্বল হয়ে গেছি। দিনে কবার হয়? কি কবার হয় মানে? না মানে বলতে চাইলাম কি তুমি দিনে কবার খাও, কবার পায়খানা হচ্ছে, এগুলো আমাকে বললো, আমি তাহলে বুঝতে পারবো না। সকালে বেরিয়ে যায় সেই দুপুরে আসি। সকালে উঠে কোথায় যাস তো? সকালে উঠিয়ে কি করে? গাঞ্জা খাই, গাঞ্জা। এই বয়সে গাঁজা টানলে হবে? বাংলা মদের সাথে কুড়কুড়ি চিবুবি, তেমনিতে তো শরীরে ফুটতে আসবে। কি তুই মানে ডাক্তার না বাংলা মদের একটা? এই একটারই ছিলাম, তোদের বয়সে তো আমি বাংলা মদের কাউন্টার হাতে পেতাম না, এত খাওয়া খেতাম। আর তুই তো মানে সামান্য গেঁজা খা। বলছি ডাক্তার বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? অবশ্যই, তোদের কথা শোনার জন্যই তো আমি আজকে এই কাউন্টার আসি। তো ডাক্তার বাবু, তুমি যে আগে বাংলা খাতা, তোমাকে চাকরিটা দিলুকে? শুনবি তাহলে? হ্যাঁ বলো। তাহলে শোন, তোদের মধ্যে বয়সে আমি এত বাংলা মদ খেতাম, বাংলা কাউন্টারের যে মালিক সে আমাকে এই চাকরিটা দিয়েছে। তার জন্যই আজকে আমি হাজার হাজার মানুষের চিকিৎসা করি, বুঝলি? বেশ, সবই তো বুঝলাম, এবার আমার চিকিৎসাটা করো। হ্যাঁ রে, আমার তো মনেই নাই, কোথায় দিকে তো হাঁটতে দেখি। আরে হ্যাঁ, আমার তো মনেই নেই, ট্যালেন্ট আমার কম আছে। কি করে? বুঝলাম, ওষুধটা দিয়ে দিতে। সবই বুঝলাম বুঝলে। যদি পারিস গেঞ্জা খাওয়াটা ছেড়ে দিগা, আর প্রতিদিন সকালে 2 বোতল করে বাংলা খাবি। আর বাংলা খাবার আগে 1 মুখি, আর বাংলা খাওয়ার পরে 2 মুখি, বুঝলি তো? যেটি দিলাম নিয়মিত জন্য খা, তাহলে দেখবি তো শরীর চাঙ্গা হয়ে যাবে। দেখো এই ওষুধে কাজ হবে তো ডাক্তার বাবু? হবে না মানে? ওষুধটা খেয়ে দেখো না, হচ্ছে কি হচ্ছে না। বেশ ডাক্তার বাবু, আমি আসছি। আসছে মানে পয়সাটা দিয়ে যা। আমি মাতাল মানুষ তো, তাই আমার মনে থাকে না। ডাক্তার বাবু, আমার কাছে তো পয়সা নাই। আমি যখন এইদিকে গেঞ্জা খেতে যাবো বিকালবেলায়, তখন তোমাকে পয়সাটা দিয়ে যাবো। তোকে আমার বিশ্বাস হচ্ছে না। আমাকে বিশ্বাস করেন, তাহলে আপনি ওষুধটা রাখেন।
এই না রে মিছে করে বললাম নি যা মালটা বড় মনে হয় টাল আছে দাদু একটু সুন্দর এসেছে মুখ পড়ে লাগাবো না বলো বুক কাচ্চুদা এই মারা তুমি কাকে গাল দিলে আমাকে এই মারা আমি তোমাকে কি করলাম যে আমাকে গাল দিচ্ছ খামকাই এই মারা এসব লোককে কে চাকরি দেয় মারা? আমার নামটাই হচ্ছে বক্কাচ্চুদা। আজব না যাও ভেতরে যাও ডাক্তার তোমারই খোঁজ করছিল এতদিন যাও বলছি দাদা শোনো না, কি হলো বলছি ডাক্তারে কিরকম চিকিৎসা করে? তুমি একদম ডাক্তার তুমি ভেতরে যাও না এই কি তোমার তো ভয় করছে কেন? আসো এদিকে আসো সমস্যা কি আপনার? আমার নাম হচ্ছে ডক্টর সালুকা সব ডাক্তার চেয়ে আমার চিকিৎসা একটু আলাদা আলাদা বাদ দাও মারা, আমার এদিকে পায়খানা হচ্ছে না, সমস্যাটা দেখো। তোমার কাছে আসছে কত টাকা? ওই 200-300 টাকা আছে। 300 টাকায় কি হবে? পায়খানা পাইপ গুলো তো 500 টাকা দাম। ওই পায়খানা কথা বলিনি ডাক্তার মশাই, আমার পায়খানা হচ্ছে না। ও আগে বলবি তো উঠ লে উঠ হাত দেখা কুমকুমা কুম সালাম কুম। এই মানে হাতটা দেখা তো বলিনি কি হলো ডাক্তার মশাই, বললো কি সমস্যা হয়েছে আমার? দাঁড়ালে ছোড়া বলছি এই ট্যালেন্ট আমার কম আছে রে দাদা এই মারা গান শুনতে লাগলে কেন? গান শুনে রে ছোড়া এটা হচ্ছে ট্যাটাস্কোপ এসব তোরা বুঝবি না এই মারা এরকম স্টেটাস্কোপ কবে থেকে উঠলো? বোধ বলছিস কেন ডাক্তারটাকে তুই আবে কেন তুমি? তাই চিকিৎসাটা করে করছি রে ঠিক আছে করো। তোর অবস্থা তো খুব খারাপ রে কিরকম খারাপ ডাক্তার মশাই? তুই তো বসে থেকে দেখি পাছাতে জং পড়ে গেছে রে আমি তো তার ওষুধ দিচ্ছি একটু খা তুই কিরকম কি বলছিস আমাকে সে বলবি কোনো একটা খা একটা বাড়ি দিয়ে খাবি খা ডাক্তার একটা কল আছে ওই কলের টিপে খেয়ে নিগা আর মা পানি দিকে ওষুধ খায়, আমি পানি ছাড়া ওষুধ খাওয়া ট্যালেন্ট আছে, গোল্ড মেডেল জিতলাম। বললাম ভাই কল আছে ওইসব কথা কানে দিবি না তোরা নিজে মনে করতে হবে কি বলছি মর তো মরি যা কি ভাবছিলা গলায় লেগে গেছে? না হ্যাঁ গলায় লাগে না, এটাই আমার ট্যালেন্ট, ওষুধ খাওয়া। টেনে কথা বলতে হবে তোর তুই হ্যাপি রুগীরে মারাইলে এই ওষুধটা রাতে ঘুমানোর পর খাবি বেশ করে দাও। আর এই ওষুধের কাজ হবে তো, না হলে আবার আসবো। আমার নাম আছে ডক্টর সালুকা সব ডাক্তার মানে আমার চিকিৎসা খুব আলাদা ওষুধটা খেয়ে দেয় বেশ কত হলো তাইলে বললো? তুই গরিব মানুষ তোর কাছে কত আর লুবো দে 300 টাকা দে 300 টাকা তো ভাঙেনি না, 500 টাকা আছে, তাহলে 200 টাকা ফেরত দাও। আবার 200 টাকা ফেরত নিবি জানি তো দিতে পার আমার কাছে আবার আসবি তা বলিস বেশ তাই হবে।